হিস্ট্রিকে খুব সুন্দরভাবে জীবন্ত করা যায়। কি করে করা যায়, যেটা হচ্ছে মানে আমি ইউজ করতাম কোনো ওই সময়কার ধরলাম একটা মুভি পড়লাম তো আর মানে বই দেখা যাবে না, তখন আমি ইউজ করতাম এই ট্রিকটা। যেমন ধরুন কোনো মুভির একটা পোর্শন দেখলাম বা ওই টাইম এক্সাম্পল এই যে পার্ল হারবার স্পিচ প্রেসিডেন্ট রুজভেল্টের ব্রিটিশ পাথে আছে দেখলাম, একদম মানে ভিজুয়ালাইজ হয়ে গেল হিস্ট্রি একদম পেনের ডগায়, তাহলে কি আর একদম মিস যাবে না। বেঁকে যাওয়া মেরুদণ্ডকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিকে 482 নম্বর পেয়ে তাক লাগালো বালুরঘাটের জয়দীপ সামন্ত। সে গত 3 বছর ধরে অ্যানকিওলজিং স্পন্ডেলাইটিসের সঙ্গে লড়াই করছে। মাত্র 5 নম্বরের জন্য এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় আসতে পারেনি বালুরঘাটের উত্তরায়ণ এলাকার বাসিন্দা জয়দীপ। ফলে তার আফসোস কম নেই। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে অধ্যয়নের ওপর তার গভীর আস্থা। 50% বিশেষভাবে সক্ষম সে, কিন্তু পড়াশোনার কাছে সবই তুচ্ছ তার জন্য। শারীরিক সমস্যার জন্য স্কুলের টেস্ট পরীক্ষা ঠিকমতো দিতে পারেনি, তখন শয্যাশায়ী হয়ে পড়েছিল। বালুরঘাট হাই স্কুলে কলা বিভাগে পড়াশোনা করে পরীক্ষায় 96.4% নম্বর পেয়েছে এই কৃতি ছাত্র। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অসিত সামন্ত জানান, বেলুড়ে ইতিহাস সাম্মানিক স্নাতক নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। সে যেদিকে এগোতে চায় তাতেই তারা সঙ্গে রয়েছেন। অনুভূতি বলতে আমার বিশেষ কিছু অনুভূতি হচ্ছে না, ওর পড়াশোনা করতে পারেনি শারীরিক অসুস্থতা জনিত কারণে, কিন্তু তৎসত্ত্বেও যেটা রেজাল্ট করেছে আমি মনে হয় যে ও আশানুরূপ মানে ভালোই করেছে। আমার এতে যে ওর প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যে রেজাল্টটা করেছে। ও কিভাবে পাশে থাকতেন বলতে আমি যেটা করতাম, ও শারীরিক অসুবিধার জন্য ওকে সবসময় যে হেল্প করার দরকার সেটা করতাম। আর ওর যারা গৃহশিক্ষক যারা ছিলেন তারা প্রত্যেকেই বাড়িতে আসতেন, এসে পড়াতেন। আর ওর পড়াশোনার জন্য যা প্রয়োজনীয় বইপত্র যখন যা প্রয়োজন সেটা সমস্তই এনে দিতাম, এবং স্বাভাবিক ওকে মোরাল সাপোর্টটা দিতাম যে শারীরিক অসুস্থতা থাকলেও মানুষ অনেক কিছু করতে পারে, তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাবে। ওর সমস্যাটা কি ওর মূলত সমস্যা হচ্ছে ওর স্পাইনের যে সমস্যা, অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিস, তার থেকে ওর স্পাইনে এবং হিপ জয়েন্টেও সমস্যা আছে। স্পাইনটা স্টিপ হয়ে গিয়েছিল, বাম্বো স্পাইন হয়ে স্পাইনটা আস্তে আস্তে বেঁকে গিয়েছিল, এখন কিছুটা সোজা হয়েছে আর চলতেও এখন সক্ষম হচ্ছে। প্রেজেন্ট চিকিৎসা চলছে মণিপাল হসপিটাল, রিউমাটোলজিস্ট ব্যাঙ্গালোরে ডক্টর অভিষেক পাটিলদের আন্ডারে চিকিৎসা। আগামীতে কি নিয়ে পড়াশোনা করবে? ওর যা ইচ্ছা, আমরা কোনোদিনই ওকে পড়াশোনার ব্যাপারে কোনো চাপ দিই না। ও যে স্বাধীনভাবে ওর যেটা পছন্দ করে, ও মূলত ওর খুব ফেভারিট সাবজেক্ট হিস্ট্রি। ও হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হবে। ও বলছে যে আমি বেলুড়ে কিংবা নরেন্দ্রপুরে এই দুটো জায়গা বলছি যেখানে সুযোগ পাবো আমি পড়াশোনা। আমরা প্রেফার করছি তো বেলুড়ে হলেই সবচেয়ে ভালো। অন্যদিকে জয়দীপ জানায়, আচ্ছা যদি আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম 490-92, বাট স্টিল ঠিক আছে 96%। কিসে তোমার নাম্বারটা কম মনে হচ্ছে? হিস্ট্রিতে 93 আর বাংলাতে 95। আমার বিশ্বাস এখানে আমার তৎকাল রিভিউ করলে আরো বাড়বে। আচ্ছা, তুমি আগামীতে কি করতে চাইছো? আগামীতে আমার টার্গেট হলো ইউপিএসসি এক্সাম দিয়ে আইএএস হওয়ার। আচ্ছা, কোথায় ভর্তি হবে? আমার টার্গেট হলো বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। তোমার এই নম্বরে কি কলা বিভাগে পড়াশোনা করার জন্য অনেকটা সুবিধা হয়েছে মনে করছো? একদম। আমি সায়েন্স যদি আমি নিতাম তাহলে আমার মনে হয় না এত সুন্দর রেজাল্ট হতে পারতো, কখনোই না। তোমার শারীরিক প্রতিবন্ধকতা কি রয়েছে? আমার অ্যাঙ্কোলোসিস স্পন্ডিলাইটিস, তার জন্য আমার পিঠ বেঁকে যাওয়া হয়েছিল, কিন্তু ডাক্তার অভিষেক পাটিলের কৃপায় আমি এখন অনেকটা সুস্থ আছি। এই সমস্যা নিয়ে কি কোনো পরীক্ষার আগে কোনো অসুবিধা হয়েছিল? পরীক্ষার আগে বলতে টেস্টের সময় আমি দিতেই পারিনি প্রায়, আমি তাই চলে আসতে বাধ্য হয়েছিলাম অর্ধেক লিখে। সেই সময় ডাক্তার অভিষেক পাটিলের ওষুধ খেয়ে আমি 19 ডিসেম্বরের দিকে একদম ঠিক হয়ে যাই, মানে শরীর ইমপ্রুভ করতে শুরু করে। তারপর আমার আর কোনো অসুবিধা হয়নি, আমি নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছি। গত 4 বছর ধরে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। আগামীতে আইএএস অফিসার হওয়ার ইচ্ছে রয়েছে। বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।